বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আপনারা দেখেন যে সিলেট কুমারগাঁও বাস টার্মিনালে এই মুহূর্তে আছি। তারা এই মুহূর্তে ব্যবহার করতে হচ্ছে তাদের নির্ধারিত যেগুলো সবসময় তারা পেয়ে থাকেন সিএনজি গাড়ি। তো সিএনজি গাড়িতে আসলে হঠাৎ করে ধর্মঘট ডাকার কারণে এত যাত্রী খাবার দিতে পারছেন না, অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন জায়গাতে। আর বাসগুলো 48 ঘন্টার ধর্মঘটে রয়েছে। তাদের যে দাবি ডিজেলের দাম বাড়ানোর জন্য, হঠাৎ করে ডিজেলের দাম বৃদ্ধি করার জন্য কিন্তু তাদের দাবি দাম কমাতে হবে। তো সেই জন্যই কিন্তু তাদের আজকের এই ধর্মঘট আজকে সকাল থেকে শুরু হয়েছে। আজ শুক্রবার আমরা এই মুহূর্তে আছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। আপনারা দেখেন যাত্রীদের ভোগান্তি এবং সিএনজি যেগুলো আছে সিএনজিগুলো কিন্তু যাত্রীদের নিয়ে যাচ্ছে। এখন একমাত্র সিএনজির উপরে নির্ভরশীল প্রত্যেকটি যাত্রী। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কুমারগাঁও বাস টার্মিনাল থেকে সিএনজিগুলো যাচ্ছে সাতক, দিরাই বা বিভিন্ন জায়গার গোবিন্দগঞ্জ সহ দিরাইও যাচ্ছে সিএনজিগুলো এবং সিএনজির উপরেই কিন্তু নির্ভরশীল। কই যাই দিরাই সুনামগঞ্জ জাননি। সিএনজিগুলো দিয়ে কিন্তু এখন যাত্রী নির্ভরশীল। হঠাৎ করে ধর্মঘট ডাকার কারণে কিন্তু এই সিএনজির উপরে যাত্রীরা নির্ভরশীল হয়ে পড়েছে। ভালো সার্ভিস দিলেন। তো দিরাই যেতে কত সময় লাগে সিএনজি? 2 ঘন্টা যাওয়া যায়। দিরাই সুনামগঞ্জ 7,000 গাড়ি না? আচ্ছা, তো যাত্রীদের চাপ কেমন, মানে যাত্রীরা কেমন আছে? অনেক যাত্রী আছে না? যাই হোক, হঠাৎ করে এই ধর্মঘট ডাকার কারণে কই যাইবেন আপনি? দিরাই ধর্মঘট যাবেন না আপনি? বাস স্ট্যান্ড আইয়া শুনছেন, এখন কিভাবে যাবেন? সিএনজি কত ভাড়া? হ্যাঁ, তো যাই হোক আপনারা দেখছেন যে সিএনজিতে যাচ্ছেন যাত্রীরা। এখানে সিএনজির উপরে নির্ভরশীল প্রত্যেকটা যাত্রী। অনেকেই জানেন না যে হঠাৎ করে যে এই ধর্মঘট ডাকা হয়েছে। তবে আমরা জানিয়ে দিচ্ছি আজকে এবং আগামীকালকে 48 ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে। এই 48 ঘন্টার মধ্যে যদি তারা সমাধান না পান তাহলে হয়তো বা পরবর্তীতে এটা আরও কঠোর হতে পারে। হঠাৎ করে বাস বন্ধ থাকার কারণে কিন্তু আজকে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। হঠাৎ করে জ্বালানি ডিজেল, যেটা ডিজেলের দাম বৃদ্ধি করায় কিন্তু এই ধর্মঘট তারা ডাক দিয়েছেন। এখানে শুধু সিএনজি না, এখানে লেগুনা গাড়ি যেগুলো আছে লেগুনা গাড়িগুলো দিয়েও কিন্তু তারা টিপ দিচ্ছেন, কারণ যাত্রীরা যেতে হবে সেই জন্যই কিন্তু তারা এখন অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তারা যেতে হচ্ছে তাদের বিভিন্ন স্থানে। হয় কোন জায়গা তৈরি টিপ কয় লইতায় যাওয়া যাওয়া পর্যন্ত না? হ্যাঁ, যাওয়া পর্যন্ত নি, যাওয়ার বাইরে আর দিতা না নি? যাওয়া পর্যন্ত। তো যাই হোক, এখানে দেখেন অনেক যাত্রীরা এখনও কিন্তু সিএনজি করে আসছেন, কিন্তু এখান থেকে আবার সিএনজিতে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই, কারণ যেহেতু 48 ঘন্টার ধর্মঘট রয়েছে, 48 ঘন্টার মধ্যে কোনো বাস চলবে না। হইলে রে আবার যাওয়াটা আবার ফাঁকলা। হ্যাঁ, যাওয়া কত ভাড়া? কত ভাড়া যাওয়া? ভিডিও চলের তো? হ্যাঁ, ভিডিও চলের, যাত্রী অকল যার কিলাকু দেখাইলাম কষ্টে যাননি। ভাড়া কত করি দে? ডাবল কত যাওয়া ভাড়া? যাই হোক, আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে যাত্রীরা কিন্তু সিএনজির উপরে নির্ভরশীল। সিএনজি যেতে হচ্ছে, কারণ গত রাত থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হঠাৎ করে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে এবং হঠাৎ করেই কিন্তু ডিজেলের দাম বেড়েছে। আর সেই জন্যই কিন্তু এই যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা ধর্মঘট ডেকেছেন 48 ঘন্টার। এখানে লেগুনা দিয়েও কিন্তু যাত্রীরা যাচ্ছেন, লেগুনা আছে, সিএনজি আছে। এই লেগুনা এবং সিএনজির নির্ভরশীল। আপনি কই থেকে আইলা? সুনামগঞ্জে যাইতা কই?
বাড়ি কোনা না পার হাসানি তো আপনি তো আটিয়া হয়ে থাকি পারবা আটিয়া দিতে পারবা সমস্যা কি যারা সুনামগঞ্জের দিলাই কেন কষ্ট হইতো আপনি কোন জায়গায় যেতা কোন গাড়ি তুলছেন কেন ধর্মকর জানেন না নি আপনি জানেন না নি তো এখন সিএনজি যাও কা দিলাইনি আর সুনামগঞ্জ সব জায়গায় 250 পড়া নি এখন সিএনজি তো যা কম নো আসন কম তো তারা যদি তারা গ্যাস ফ্যাস দিয়ে তারা কিছু তো বাঁচতে হইব তো যাও কাকে কষ্ট মষ্ট করিয়া না বাসা যেতে আগে টাকা দিবা না অনেক আসা দোকানদারের কাছে লইয়া অন পরিচিত নাইনি দিরাই হইবা বিপদে পড়ে গেছি যাওগে কষ্ট করে যাওগে হয় যাই হোক অনেক যাত্রীরা হঠাৎ করে সমস্যায় পড়েছেন অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তারা সিএনজিতে যেতে হচ্ছে আমরা আছি এই মুহূর্তে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় সুনামগঞ্জ ছাতক দিরাই যাত্রী নেওয়া হচ্ছে এই সিএনজির দ্বারা যাত্রীদের পোহাতে হচ্ছে কই যেটা হ্যাঁ কি হাত গাড়ি সিএনজি নেই চিপলুই আইসুন নি ও যাইতাই তো প্রিয় দর্শক এই মুহূর্তে কুমারগাঁও বাস টার্মিনাল যেখান থেকে ছাতক সুনামগঞ্জ দিলেই বাস যায় এই বাসগুলো আজকে বন্ধ আছে আপনারা দেখছেন যে বাসগুলো বন্ধ রাখা হয়েছে অনেক যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়তে হয়েছে ভালো আছো ভালো আছো যাই হোক আপনারা দেখেন চলতেছে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা যাত্রীদের পড়তে হচ্ছে দুর্ভোগে হঠাৎ করে এই ধর্মঘট ডাকার কারণেই কিন্তু যাত্রীরা বিপদে পড়েছেন আমরা আজকে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আপনাদের জন্য বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এই ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা দেখেন কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন এখানকার মানুষ অনেক যাত্রীরা গাড়ি পাচ্ছেন না আর যাত্রীরা আসতেই আছেন মানে আসতেছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভিড় করছেন অনেকেই জানেন না যে এখানে আজকে যে বাসের ধর্মঘট আছে কিন্তু এখানে এসে তারা শুনলেন যে বাস ধর্মঘট চলছে ডিজেলের লিটার 15 টাকা বাড়ি গেছে 65 থেকে 80 হয়ে গেছে 70 আজ 15 টাকা কেতারও ভাই সাহেব আজকে ধর্মঘট চলে গাড়ি লিয়া বাড়ি লাগালে ওইগুলো পারমিশন আছে কই যাইতা যাও কা আপনারা তো নিজের গাড়ি টাকা চলে দিলাম মানুষ কত ভোগান্তিতে পড়ছে দেখলাম একটা ভোগান্তি আর একটা আসলে যে আস্তা করি যে ডিজেলের দামটা বাড়া নিয়ে আসলে সব সব শ্রেণীমহলের উপরে এটা একটা প্রেশার করবো যেমন আজকে আমরা চাউল খাইলাম 50 টাকা দেখা গেছে এই যে 15 টাকা তেলের দাম বাড়ানোর কারণে চাউলের দাম আরও কমপক্ষে 5 থেকে 60 টাকা প্রতি দিতে পারবো বর্তমানে সুনামগঞ্জের ভাড়া যদি থাকে 100 টাকা গাড়ি ছাড়ার পরে এই ভাড়াটা 120 টাকা দিয়ে বুঝি আসলে এটা শুধু তারার আন্দোলন না আসলে সবার আন্দোলন এই আন্দোলনটা সবাই জোরদার করতে পারলে মনে হয় ভালো হইব আর হুট করে যে সরকারের এরকম সিদ্ধান্ত বা এইরকম একটা হুট করে তেলের দাম 15 টাকা লিটারও বাড়ালি 2-4 টাকা বাড়াইলে আসলে মানিয়া নেওয়া যেত হুট করে 15 টাকা যে বাড়ালি সেটা আসলে মানানসই নাই এটা আসলে শুধু পরিবহন না আমার মনে হয় যে সব মহলের এটা দাবি যে এই তেলের দামটা অতি শীঘ্রই কমানো। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার লাগে আসলে যেটা বলেছেন এই ভাই যে তেলের দাম বেড়েছে কারণ এটার প্রভাবটা কিন্তু আসলে মানুষের উপরে পড়বে জনগণের উপরে পড়বে যেটা গাড়ি ভাড়াটা বেড়ে যাবে
আর গাড়ি ভাড়াটা বেড়ে গেলে কিন্তু মালের দামটাও কিন্তু বেড়ে যাবে। তো সেই বিষয়টি কিন্তু আসলে একদম সত্য কথাই বলেছেন। তো আসলে সর্বস্তরের দাবি হচ্ছে তেলের দাম কমানো, এটাই কিন্তু সবাই দাবি করছেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখেন যে সিলেট কুমারগাঁও বাস টার্মিনালে যাত্রীদের ভোগান্তি চলছে, যাত্রীরা আসলে ভোগান্তিতে আছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন আর নিরাপদ রাখেন। ধন্যবাদ আপনাদের সকলকে। হঠাৎ করে ডিজেলের দাম বাড়ানোর কারণে কিন্তু হঠাৎ করেই ধর্মঘট ডাক দিয়েছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেট। তাও যার কারণে হঠাৎ করেই কিন্তু এই প্রভাবটা পড়েছে মানুষের উপরে। যারা যাত্রীরা আছেন তাদেরকে এখনই পোহাতে হচ্ছে ভোগান্তিতে। কিটা দাবি কিতা হোক? হ্যাঁ, আজকে ধর্মঘট কিতা লাগি? এখন আপনারা দাবি কিতা চাইরা? বাড়া বাড়তো না, তেলের দাম কমতো? কিন্তু তেলের দাম বাড়ছে কিন্তু বাড়া বাড়ছে না, এর লাগি দাবি। কতদিন ধর্মঘট? 48 ঘন্টা। দেখছি। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের এই যে দাবিটা, যেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম, ভালো আসুনি তাও তুলে দিলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আশা করি আপনারা যারা লাইভে আছেন সবাই শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকের বিষয়টি হচ্ছে তেলের দাম বাড়ানোর কারণে, ডিজেলের দাম বাড়ানোর কারণে কিন্তু আজকে এই 48 ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছেন বাস শ্রমিক মালিক সমিতির যারা আছেন তারা। তাদের দাবি হচ্ছে তেলের দাম কমতে হবে অথবা ভাড়া বাড়তে হবে। ঘুরে ফিরে সেটা এই দেশের জনগণের উপরেই কিন্তু সেটা বর্তাবে, যেটা বক্তব্যতে উঠে এসেছে। ধন্যবাদ আপনাদের সকলকে।